স্বাগতম অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। আজ আমরা আপনাকে নিয়ে যাব এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক সফরে বাংলাদেশের এক অমূল্য স্থাপত্য নিদর্শনের আঙিনায়, যার নাম কান্তজির মন্দির। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার শান্ত কান্তানগর গ্রামে প্রাচীন ঢেপা নদীর তীরে সগৌরবে দাঁড়িয়ে আছে এই মন্দির। এটি শুধু একটি উপাসনালয় নয়, এটি পোড়ামাটির ফলকে লেখা এক মহাকাব্য। এর স্থাপত্যশৈলী আর কারুকার্য শুধু স্থানীয় নয়, বরং আন্তর্জাতিক পর্যটক এবং শিল্পরসিকদেরও যুগ যুগ ধরে মুগ্ধ করে আসছে। প্রতিটি ভ্রমণপ্রেমীর কাছে এটি এক অনন্য গন্তব্য, যেখানে ইতিহাস, শিল্পকলা এবং প্রকৃতি এসে এক মোহময় রূপে মিলিত হয়েছে। কান্তজির মন্দিরের ইতিহাসের শেকড় প্রথিত অষ্টাদশ শতকের বাংলায়। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1704 সালে তৎকালীন দিনাজপুরের প্রখ্যাত মহারাজা প্রাণনাথ রায়ের উদ্যোগে। তিনি তার জীবনের শেষ ইচ্ছা হিসেবে এই মন্দির নির্মাণের কাজ শুরু করেন। পরবর্তীতে তার সুযোগ্য পুত্র মহারাজা রামনাথ রায় 1752 সালে প্রায় অর্ধশতাব্দী পর এই অসাধারণ স্থাপত্যটির নির্মাণ কাজ সম্পন্ন করেন। এই মন্দিরটি ছিল তাদের ধর্মীয় ভক্তি এবং তৎকালীন রাজকীয় ক্ষমতার এক বিস্ময়কর নিদর্শন। স্থাপত্যরীতি অনুযায়ী মন্দিরটি মূলত নবরত্ন শৈলীতে নির্মিত হয়েছিল। এর 3 তলা কাঠামোর উপর সগৌরবে দাঁড়িয়েছিল 9টি চূড়া বা রত্ন, যা দূর থেকে এক স্বর্গীয় দৃশ্যের অবতারণা করত। কিন্তু দুর্ভাগ্যবশত 1897 সালের বিধ্বংসী এক প্রবল ভূমিকম্পের আঘাতে সেই 9টি শিখরই সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। চূড়া হারিয়ে গেলেও মন্দিরের মূল কাঠামো, এর খিলানযুক্ত প্রবেশপথ, প্রশস্ত স্তম্ভ এবং এর গায়ে খচিত টেরাকোটা শিল্পকর্ম আজও তার অপরূপ সৌন্দর্য, ঐতিহাসিক আবেদন এবং নির্মাণশৈলীর মহিমা ধরে রেখেছে। কান্তজির মন্দিরের মূল আকর্ষণ, যা একে অন্য যে কোনো স্থাপত্য থেকে স্বতন্ত্র করেছে, তা হল এর বহিঃপ্রাচীর ও স্তম্ভ জুড়ে খচিত প্রায় 15,000 টেরাকোটা বা পোড়ামাটির ফলক। এই ফলকগুলো যেন এক একটি জীবন্ত গল্পের পাতা। এখানে শুধু পৌরাণিক কাহিনীই নয়, বরং খোদাই করা হয়েছে এক বিস্তৃত সময়ের সামাজিক চালচিত্র। এই টেরাকোটার মহাকাব্যে আপনি দেখতে পাবেন রামায়ণের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, সীতা হরণ থেকে শুরু করে লঙ্কা কাণ্ড পর্যন্ত, মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ, কৃষ্ণের রাসলীলা এবং পৌরাণিক নানা দেবদেবীর কাহিনীর চিত্রায়ন আপনাকে মুগ্ধ করবে। এছাড়াও তৎকালীন সামাজিক জীবনযাত্রার দৃশ্যাবলী, জমিদারদের সভা, অভিজাতদের শিকারের দৃশ্য, পালকিতে বসা রাজকন্যা, ধনুক হাতে সৈন্য, সেতার বাদনরত শিল্পী, নৌকায় নদী পারাপারের দৃশ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন সবই এই ফলকগুলোতে ফুটে উঠেছে। এমনকি ইউরোপীয় বণিক ও সৈন্যদের চিত্র আছে, যা সেই সময়ের আন্তর্জাতিক সংযোগের প্রমাণ বহন করে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার সাথে সাথেই এক অদ্ভুত প্রশান্তি আপনাকে ঘিরে ধরবে। মন্দিরের মূল কাঠামোটি একটি উঁচু ভিত্তির উপর স্থাপিত। এর খিলানযুক্ত 3টি প্রবেশপথ দিয়ে ভেতরে প্রবেশ করলে চোখে পড়বে বিশাল আয়তাকার প্রার্থনা স্থল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তরা এখানে ঈশ্বরের আরাধনায় মগ্ন থাকেন। ধূপের সুগন্ধ, পূজার মন্ত্রোচ্চারণ এবং ঘণ্টার ধ্বনি মন্দিরের পরিবেশকে